हे गाइस वेलकम बैक टू द चैनल मो डिलाइट बेंगली ब्लग মানে m.d.bengali ব্লগ। আর এখন বাজে হচ্ছে পাক্কা 4টে বাজে, দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় বিকেল 4টে বাজে। সকাল থেকে ব্লগটা করিনি, ইচ্ছা করছিল না ব্লগ শ্যুট করতে, কারণ ভিউজ নেই। শর্টসে যে পরিমাণ ভিউজ আসে ব্লগে একদমই ভিউজ আসে না, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে যায়। আর মানে মন থেকে আর ইচ্ছা আসে না যে ব্লগ করি, কিন্তু ভাবলাম না, চেষ্টা চালিয়ে যাব, যা হয় হবে, চেষ্টা করতে কি দোষ। তো সেই জন্য ভাবলাম যে এখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করি। তাও স্টার্ট করার কারণ দেখো, কটা শর্টস বানাতে বসেছিলাম। তো শর্টস 3-4টে শর্টস বানিয়েছি। কারেন্ট উধাও, সামান্য একটু হাওয়া হচ্ছে, মানে বৃষ্টি হবে হয়তো, ঝড় ভাব আছে, কারেন্ট হাওয়া। আর ইনভার্টার আমাদের খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ইনভার্টারও নেই, যার জন্য আমাদের ওয়াইফাই কানেকশনও অফ হয়ে গেল। আর রয়েছে ফোনের নেটে কিচ্ছু হয় না আমাদের এখানে, কিচ্ছু হয় না। মানে একটা ভিডিও আপলোড করতে গেলে মাথা খারাপ হয়ে যায় এরকম। আর শর্টস তো মানে পটপট আমরা শর্টস বানাই, তো সেই জন্য খুবই প্রবলেম হয়। তো ভাবলাম যে না, ব্লগটাই স্টার্ট করি, তো সেই জন্য ব্লগটাই স্টার্ট করলাম। তো তোমরা যদি একটু সাপোর্ট করো ব্লগগুলোতে, ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে, তোমরা বিশ্বাস করবে না, আমার অ্যাকচুয়াল ওয়াচ টাইম হয়ে গেছে 8,900। কালকে দেখেছিলাম ওটা 8,941 এরকম দেখেছিলাম। এত ওয়াচ টাইম, কিন্তু সবই বেকার, সবই বেকার। মেন জায়গায় গিয়ে ওয়াচ টাইমটা এতটাই কম মানে হয়ে এসেছে, কিন্তু এত অল্প করে ওয়াচ টাইম আসছে। মানে দিনে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াচ টাইম আসে, তো সেই জন্য ওয়াচ টাইম বাড়ছে না। আর শর্টসের ওয়াচ টাইম তো অ্যাড হয় না, আমরা সবাই জানি যে শর্টসের ওয়াচ টাইমটা আমাদের অ্যাড হয় না, যার জন্য অনেকটাই পিছিয়ে পড়ছি। আর আমার যে চ্যানেলে মনিটাইজ হয়ে রয়েছে মৌডিলাই চ্যানেলটা, সেই চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না, কারণ এখন পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, আর কুকিং করতে গেলে খুবই সমস্যা। আর সব থেকে বড় কথা হচ্ছে বড়বাবুর এক্সাম চলছে, বোর্ড এক্সাম চলছে। আমি যে রান্নাটা করব ও সেটা খাবে, খেয়ে যদি বাই চান্স কোনো প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য আমি এখন রান্নার চ্যানেলটা কিছুদিন অফ রেখেছি। ভিডিও অনেক করা আছে, কিন্তু এডিট করার সমস্যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হবে, সেই ভয়েস ওভারটাও দেবো, যে সেই টাইমটুকুনি আমি পাচ্ছি না, কোন দিকটা সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তবে কুকিং চ্যানেলে ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আর এই চ্যানেলটাকে একটু দাঁড় করাবার চেষ্টা করছি, কারণ এই চ্যানেলটায় খাটুনিটা একটু হলেও কম, মানে খাটুনি প্রচুর আছে, কিন্তু মানে কি বলবো, এটা যখন তখন আমি ব্লগটা করে নিতে পারছি। জাস্ট 1 সেকেন্ডের জন্য ফোনটা হাতে নিয়ে একটু ব্লগটা করে নিলাম। তারপরে কোনো শর্টসের জন্য, শর্টস করতে আমার বেশি টাইম লাগে না, পরপর শর্টস বানাই, সেটাতেও বেশি টাইম লাগে না। আর সেই সব দিকে ভাবতে গেলে মানে কি বলতো, আমরা একটু চঞ্চল, আমরা বলবো কি, আমি একটু চঞ্চল মতন, এক জায়গায় অতটা টাইম দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি অস্থির হয়ে যাই। আর রান্নাঘরে ঢোকা মানে, কুকিং চ্যানেলের জন্য যখন রান্না করি, আমাকে 2 থেকে 3 ঘন্টা টাইম পুরো রান্নাঘরে কাটাতে হয়। তো আর রান্নাঘরে কাটাতে হয় খুব সাবধানে কাটাতে হয়, ছটপট করতে পারি না, তো সেই জন্য আমার খুব প্রবলেম হয়ে যায়। সেই তুলনায় এই চ্যানেলের আমার খাটুনিটা কম মনে হয়, কারণ ব্লগ করলাম, এডিট করলাম, পোস্ট করে দিলাম। সেইভাবে তো এখন আর এডিট করি না, কারণ যেহেতু খুব একটা ভিউজ নেই চ্যানেলে, খুব সুন্দরভাবে এডিটটা করে উঠতে পারি না, জাস্ট মোটামুটি একটা ফ্রি অ্যাপ দিয়ে এডিট করে চালিয়ে নিই, এটাই। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে, আমি কিন্তু খুব সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য, আশা রাখছি। তোমাদের সাপোর্ট খুবই দরকার। যেভাবে আমাকে শর্টসে সাপোর্ট করো তোমরা, সেইভাবে যদি একটু ব্লগে সাপোর্ট করো, আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমাদের, যাই হোক, তোমাদের মন থেকে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ সো মাচ। যেটুকুনি সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট করেছো। আর বিশেষ কিছু বলার নেই। চলো ব্লগটা কতদূর কন্টিনিউ করতে পারি সেটাই দেখো। অনেকটাই বকবক করে ফেললাম, প্রায় 4 মিনিটের কাছাকাছি বকবক করে নিয়েছি। তো ব্লগটা কতদূর কন্টিনিউ করতে পারি সেটা এন্ড পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো, ছোটোবাবুকে পড়তে দিয়ে এলাম, পড়তে দিয়ে এসে আর একটু শর্টসগুলো চেক করছিলাম। তার উপরের একটা জ্বালানো না, উপরের ঠাকুর ঘরের একটা জ্বালাই, শর্টসগুলো একটু চেক করছিলাম, পটপট করে ছেড়ে দিয়েছিলাম তখন। তো শর্টসগুলো একটু চেক করলাম, চেক করে নিয়ে এবার যাচ্ছি আমি সন্ধ্যে দেখাতে। চা খাওয়া হয়ে গেছে, চা করেছিলাম, মা, দিদি, আমি, বড়বাবু সবাই চা খেয়ে নিয়েছি। আর এবার সন্ধ্যে দেখাবো, সন্ধ্যে দেখিয়ে নিয়ে এবার রান্না।
ছোটোবাবুকে আনতে যাওয়া আছে, ছোটোবাবু ছুটি হবে 7:30, ছোটোবাবুকে আবার নিয়ে আসতে যাবো। চলো সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে আসছি। আর দিদি ছাদে ঘোরাঘুরি করছে বলছে কি সুন্দর লাগছে আকাশ বাতাস। তো এরপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি। আর একদমই কন্টিনিউ করার টাইম পাইনি, তো সেই জন্য আবারও সরি বলছি তোমাদের। তো ভিডিওটা এই পর্যন্তই আমি এন্ড করে দিচ্ছি। আর লাস্টে কিছু মানে একটা ভিডিও আর কিছু ফটোস দিচ্ছি, তার কারণ হলো আজকে আমার ভাইয়ের বার্থডে। তো সেই জন্য আজকের এই ফটোগুলো আমি এর সঙ্গে অ্যাটাচড করে দিলাম। আর সবাই আমার ভাইকে একটু উইশ করে দিও আর ভালোবাসা দিও, অনেক 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 আশীর্বাদ করো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দেব, আর কন্টিনিউ করব না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবারও আসছি নতুন ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইস।